আলাইকুম গাইস। আমার বাবা প্রতিদিন আমাকে নিয়ে স্কুলে যেত, কোচিংয়ে যেত, দেন কলেজ থেকে ফেরার সময় আমার জন্য অনেক খাবার নিয়ে আসতো, আমি খেতাম। এখন আমার বাবার এই অবস্থা। আসলে আমি কি বলবো, এই 2-3 দিন হয়েছে বাবার এরকম অবস্থা। আমরা অনেক দূরে কোথাও যদি ভিডিও করতে যাই, তাহলে আমার দাদাভাই কবর বাবা জিয়ারত করতে যায়। সো সেদিনেও বাবা আমার দাদাভাইয়ের কবর জিয়ারত করতে যায়, এবং সেদিন একটা মোটরসাইকেলের সাথে বাবা ধাক্কা লাগে, বাবা পড়ে যায়। আমাকে যখন বাবা কল করে, আমি কি করব, মানে আমার কাছে কোনো পথ ছিল না, আমি কি করব, মনে হচ্ছে পাগল হয়ে গেছি, আমি কি শুনলাম এটা। বাবার অ্যাক্সিডেন্টের কারণে এখানে একটা হার্ট ভেঙে গেছে, আর অনেক অনেক ক্ষতি হয়েছে। এই জায়গা কেটে গেছে, এই জায়গা কেটে গেছে, মানে কি অনেক ব্যথা পাইছে বাবার, বুকে অনেক ব্যথা পেয়েছে। আসলে বাবা যদি অসুস্থ না হতো, তাহলে আমি বুঝতেই পারতাম না যে বাবা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সন্তানের জন্যই বাবা খুবই ইম্পর্টেন্ট। আসলে যাদের বাবা নেই, তারাই বুঝতে পারবে তাদের বাবা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। একজন আঙ্কেলের বেখেয়ালিতে বাবার অ্যাক্সিডেন্ট হয়, এবং বাবার এখানে থাকা একটা হাড় ভেঙে যায়। বাবা অনেক কষ্ট পেয়েছি, অনেক এখানে কিন্তু অনেক থাকে না যে মাংস চামড়া উঠে গেছে, অনেক ব্যথা পেয়েছি এই জায়গা, এখানে এখানে অনেক ব্যথা পেয়েছে। আসলে বাবা যদি এরকম অসুস্থ না হতো, আমি বুঝতে পারতাম না আমার বাবা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। দেন আমি দ্রুত বাবার কাছে চলে গেলাম। ওই যে ওইখানে থাকা একজন দুটো আঙ্কেল বাবাকে সাথে সাথে বরিশাল মেডিকেলে নিয়ে আসেন। আমি ওখানে গেলাম, বাবাকে দেখে আমার খুব কষ্ট লাগলো। বাবা এখন আমাকে আর বাইরে নিয়ে যেতে পারতেছে না, ঘুরতে নিয়ে যেতে পারছে না। ডাক্তার বলেছে আরো 3 মাস রেস্ট নিতে হবে, তাহলে এই বাবার এই হাতটা ঠিক হবে। সবাই বাবার জন্য দোয়া করবেন। আমি চাই সকল বাবারা যেন অনেক ভালো থাকে, শান্তিতে থাকে তাদের সন্তানকে নিয়ে। ইমোশনাল কথাবার্তা বলে কারো ভালোবাসা কিংবা ইন্টেনশন পাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমি আমার খারাপ সময় আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।